আমার ভয় লাগছে। ভয় করো না, এই কুদালটা নাও, গর্তটা একটু বড় করে কেটে নিন। এবার আস্তে আস্তে হাত দিয়ে দেখি। রুমি, ও মাগো, আমাকে তো ভয় পাইয়ে দিলে। ভিতরে কিছু আছে? হাতে একটা নরম নরম কি ঠেকছে। ভয় পেও না, তাড়াতাড়ি ওকে ধরে ফেলো। হ্যাঁ, এটা যে একটা খরগোশের বাচ্চা। দেখো তো আর আছে কি? কিছুই তো নেই, মাত্র একটা বাচ্চা। ওই যে ওখানে দেখো রক্তের দাগ। আর সব বাচ্চাগুলো সাপে খেয়ে নেয়নি তো? পাগলের মতো কথা বলো না, এই মৌসুমে সাপগুলো তো সব শীত নিদ্রায় আছে। চলো দাগ ধরে খুঁজি। বাবু, তুমি এখানে বসে খেলো। আরে বেটা, তাড়াতাড়ি আয়। আরে এখানেই তো খেলছে। দেখো মা খরগোশ ওখানে। তুই খুব দুষ্টু, ভেতরে অনেক ছোট খরগোশও আছে। এটা কি সেই মা খরগোশ না যেটা হারিয়ে গেছিল? চলো এদের বাড়ি নিয়ে যাই, না হলে বিপদ হতে পারে। চিন্তা করো না, আমি দিয়ে একটা ফাঁদ বানিয়ে গর্তের মুখে বসিয়ে দিচ্ছি। বের হও, বের হও। তো পুরো মায়ের মতন দেখতে হয়েছে। হে হে, ওয়াও দারুণ। ওকে নিয়ে খেলো না, ফিরিয়ে দাও ওর মায়ের কাছে। খুনি এলে সরাসরি ধরা পড়বে। পাগল নাকি? মা খরগোশ বের হলেও তো সেও ধরা পড়বে। তুমি পাগল, সে তো লাফিয়ে বার হবে। চলো চলো, পুরো বাসাটাই বাড়ি নিয়ে যাওয়াটাই ভালো। হা হা।